নমস্কার বন্ধুরা। বাংলা সিরিয়াল ক্যাম্পাসের আগামী পর্বে আসতে চলেছে এক বিশাল ধামাকা। একদিকে যখন বিহানের জন্মদিন নিয়ে বাড়িতে খুশির আমেজ, অন্যদিকে মুক্তি আর অভিজ্ঞান দত্ত বুনছে এক ভয়ানক ষড়যন্ত্র। কি হতে চলেছে আগামী পর্বে চলুন জেনে নেওয়া যাক আজকের স্পেশাল আপডেট ভিডিওতে। তার আগে ভোলে বাবা পার করেগা সিরিয়ালের প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। অভিজ্ঞান দত্ত মুক্তিকে কড়া নির্দেশ দেয়, যে করেই হোক ক্যাম্পাসকে শিব মন্দিরে নিয়ে যেতে হবে, তবেই তাদের প্ল্যান সফল হবে। মুক্তি চিন্তায় পড়লেও অভিজ্ঞান দত্ত স্পষ্ট বলে দেয়, কিভাবে ম্যানেজ করবে সেটা তোমাকেই বুঝতে হবে। ভিডিওর শুরুতেই আমরা দেখব মুক্তি হঠাৎ করেই ক্যাম্পাসের সাথে খুব ভালো ব্যবহার করছে। কিন্তু কেন? আসলে এর পেছনে রয়েছে অভিজ্ঞান দত্তর মস্তিষ্ক। অভিজ্ঞান মুক্তিকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, তাদের প্ল্যান সাকসেসফুল করতে হলে ক্যাম্পাসকে যে কোনোভাবে শিব মন্দিরে নিয়ে যেতেই হবে। মুক্তি এখন ভালো সাজার অভিনয় করে ক্যাম্পাসকে রাজি করানোর চেষ্টা করছে। সে এমনকি ক্যাম্পাসকে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বলেও প্রশংসা করছে। কিন্তু ক্যাম্পাস শান্তভাবে জানিয়ে দেয়, এই সম্পর্ক থেকে দূরে থাকাই মুক্তির জন্য ভালো, কারণ এতে সে নিজেই কষ্ট পাবে। ক্যাম্পাসকে না জানিয়েই বাড়ির সবাই ঠিক করে রাত 12টায় বিহানের জন্মদিনের কেক কাটবে। সবাই ঘুমিয়ে পড়লেও ভিতরে ভিতরে প্রস্তুতি চলতে থাকে। এদিকে ঋতুজা বিহানকে বলে তার ঘর সাজাতে এবং জানিয়ে দেয় ক্যাম্পাসই তার জীবনের সঙ্গী, সুখে দুঃখে তার পাশেই থাকা উচিত। রাত 12টার সারপ্রাইজ ও মোনালিসার এন্ট্রি। বাড়ির সবাই যখন রাত 12টায় বিহানকে উইশ করার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই একটি সুন্দর কাস্টমাইজড কেক নিয়ে হাজির হয় মোনালিসা। মোনালিসাকে দেখে সবাই অবাক হলেও বিহান কেকটি দেখে খুশি হয়। ঠিক রাত 12টায় হঠাৎ করেই মোনালিসা একটি সুন্দর কাস্টমাইজড কেক নিয়ে হাজির হয়। সবাই মিলে বিহানকে উইশ করে, হ্যাপি বার্থডে টু ইউ বিহান। কেক কাটার পর ক্যাম্পাস বলে, এত কেক বেঁচে যাবে, রাস্তায় থাকা মানুষদের খাওয়ালে ভালো লাগবে। তবে ক্যাম্পাস দমে যাওয়ার পাত্রী নয়, সে বুদ্ধিমত্তার সাথে মোনালিসাকে সাথে নিয়ে রাস্তার গরিব মানুষদের সেই কেক খাওয়াতে নিয়ে যায়। এরপর ক্যাম্পাস ও মোনালিসা রাস্তায় গিয়ে গরিব মানুষদের কেক খাওয়ায় এবং মোনালিসার হাত দিয়ে সবাইকে 500 টাকা করে বিলি করায়। এতে মোনালিসা বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। ভোরবেলার প্রস্তুতি ও ক্যাম্পাসের রান্নাবান্না। সকাল হতেই শুরু হয় উৎসবের আমেজ। ভোর 5টায় উঠে ক্যাম্পাস শাড়ি পরে নিজের হাতে বিহানের জন্য রান্নাবান্না শুরু করে। ক্যাম্পাসের হাতের পায়েসের গন্ধে গোটা বাড়ি মম করছে। নিজেকে সুন্দর করে সাজিয়ে ক্যাম্পাস যখন আয়নায় দেখছে, তখন মনে হচ্ছে দিনটি তার জন্য খুব স্পেশাল হতে চলেছে। ক্লাইম্যাক্স, মোনালিসা না ক্যাম্পাস? কিন্তু গল্পের মোড় ঘুরছে অন্য জায়গায়। ভিডিওর শেষে দেখা যায় মুক্তি ও অভিজ্ঞান দত্ত নিজেদের মধ্যে আলোচনা করছে। মুক্তি যখন বলছে ক্যাম্পাস রান্নাবান্না করে মন্দিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, তখন অভিজ্ঞান এক বিস্ফোরক মন্তব্য করে। সে বলে, বিহানের জন্মদিনে ক্যাম্পাস নয়, বরং মোনালিসাই থাকবে বিহানের পাশে। বন্ধুরা, তাহলে কি মুক্তি আর অভিজ্ঞান সফল হবে ক্যাম্পাসকে সরিয়ে দিতে, নাকি ক্যাম্পাস তার বুদ্ধিতে ভেস্তে দেবে মোনালিসার সব প্ল্যান? কি মনে হয় আপনাদের? এমনি প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে।